মর্নিং সকলকে। আর আমার আরও একটা নতুন ব্লগে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি। তা আমি সকালবেলা এরকম পাগড়ি টাইপের বান করে বসে আছি, কারণ গরম লাগছিল প্রচণ্ড, ঘাড়ের মধ্যে চুলগুলারও লাগছিল আর বেশি গরম লাগছিল, তো একদম পাগলির মতন করে উপরে বান করে বসে আছি। আচ্ছা, তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দুর্গাপুজো উপলক্ষে ঘর ছাড়া যাকে বলে, তো এই দুই ভাই মিলে ঘর ছাড়তে বসে গিয়েছে। এখানে উপরের দিকে ছাড়ছে আর নতুন এইদিকে সতু সমস্ত কিছু মুছে নিচ্ছে। আর মাস্ক পরে নিয়েছে দুজনেই, যাতে কিনা কোনোভাবে ধুলো টুলো যাতে নাকের ভিতরে না যায়। তবুও তো যায়, কিচ্ছু করার নেই। কেমন লাগছে গো ডাস্টিং করে? মজা না? বকবাস নতুন কেমন লাগছে? ও আচ্ছা, অনেকেই ভাবতে পারো যে ডাস্টিং ওরা কেন করছে। অ্যাকচুয়ালি আমার অ্যালার্জি আছে, সে কারণে ডাক্তার একদম ধুলোর কাছে যেতেই না বলেছে, মানে ধুলো টুলো কিচ্ছু আমার ঝাড়া যাবে না। সে কারণে আমি কোনো ডাস্টিং করতে পারি না। টুকটাক ডাস্টিং আমি ঘরের করে নিই, যেটা রেগুলার বেসিসে হয়, কিন্তু এই সমস্ত ডিপ ক্লিনিং এর সময় কিন্তু আমি একদমই করি না। রিসেন্টলি ডক্টরকে দেখিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল যে একদমই এই সমস্ত কিছু করা যাবে না, তাই সেই কারণে ওদেরকে করতে হচ্ছে। তো ওরা দুজন মিলেই করে নিচ্ছে। আজকে পুরোটাই এক করা হবে, প্রত্যেকটা ঘরই একবারে কিন্তু ক্লিন করা হবে, কারণ সময় নেই, নীলেরও সময় নেই, আর নদুরও মানে নীল না থাকলে করতে পারবে না। তো ভাবলো দুজন মিলেই করে নিলে ভালো হবে। আজকে সকালের ব্রেকফাস্টটা বানাবো ধোসা। তো অনেক দিন পরে না এই বাদামের চাটনিটা বানালাম। আমার না ধোসাতে এই বাদামের চাটনিটা খেতেই বেশি ভালো লাগে নারকেলের চাটনির থেকেও। তো এটাই বানিয়ে রেখেছি, সবজি বানিয়ে রেখেছি। যেহেতু ওরা এখন কাজ করছে, তাই এখন আর ধোসাটা বানাবো না। ওরা স্নান টান করে নিক 1-2 ঘন্টা পরে, তারপরে নয় একবারে ওদেরকে গরম গরম বানিয়ে দেবো। এখন শুধুমাত্র চাটনি আর সবজিটা বানিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, ঘরটা তো ঝাড়া হয়ে গেল। এখন শরবত বানিয়েছি লবণ, চিনি আর লেবু দিয়ে, এটাই সবাইকে দিলাম ঠান্ডা একটু জল দিয়ে। শরবত খেয়ে কেমন লাগছে? বাইরে প্রচন্ড গরম না? হালকা হালকা। আরো বাইরের থেকে আরো নীল আরো ঘর ঝেড়ে নিয়ে বাইরের থেকে আরো কাজ করে আসলো। কিছু করার নেই। অনেক দিন পরে কিন্তু আজকে গাছে দুটো জবা ফুল ফুটেছে, কারণ এই বৃষ্টির মধ্যে ফুল ফুটছিলই না। যাই হোক, এই দুটো জবা ফুল দিয়ে কিন্তু আজকে পুজোটা হয়ে যাবে। আর এই হচ্ছে আজকের ওয়েদার। প্রচন্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, আর সকালবেলার দিকে ওদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল, কিন্তু এখন মেঘলা হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে না। কিন্তু আজকে রৌদ্রটা দিয়েছে। একটা দিন রৌদ্র দরকার ছিল, কারণ জামা কাপড় একদম শুকাচ্ছিল না। আমাদের জামা কাপড় শুকাচ্ছিল না। এই দেখো পাশের বাড়িরও জামা কাপড় কিন্তু দিয়ে রেখেছে। আমি যে কলকাতা নিয়ে গিয়েছিলাম এই শাড়িটা আর এই শাড়িটা, তো দুটো শাড়িই কিন্তু ইস্ত্রি করতে একদমই দেওয়া হয়নি। তো এই দুটো শাড়িকে ইস্ত্রি করতে দেবো, ধুয়ে দেওয়া হয়েছে। এবার অনেক দিন পরে এটা বের করলাম যে না, এখন আর না দিলে এটা পুরো কুচকে গেছে দুটো শাড়ি, দিয়ে দিই ওই 2 দিনের মধ্যে দিয়ে দেবে। তো সকালবেলা ভোরবেলার থেকে উঠে নেই কিন্তু আমাদের ঘর ঝাড়া স্টার্ট হয়ে গিয়েছিল। নীল আর নদু এরা দুজন মিলে কিন্তু ঘর ঠর করে ঝেড়ে নিল। আর শরবত খেয়ে নিয়েছি। শরবত খেয়ে নিয়ে এখন বেরোচ্ছি একটু বাইরের কাজের জন্য। কালকে আছে তিথির পরীক্ষা, কিন্তু তিথির যে স্কুল শুটা সেটা ছিঁড়ে গিয়েছে, তো সেটা আনতে হবে, কারণ তাছাড়া ও যাবে কেমন করে স্কুলে, এর জন্য তো যেতেই হবে। আর একটা ড্রেস তিথি অনলাইন থেকে এসেছে, সেটার না উপরের টপটা একটু ঢোলা হয়েছে, তো ওটা চাপাতে দিতে হবে। তো এই দুটো কাজ তো আছে। তো তিথিকে নিয়ে এখন যাচ্ছি, কারণ বিকেলবেলার দিকে পড়তে বসাতে হবে, তাই ভাবছি যে এখনই করে আসি। আর এদিকে যখন কাজটা হয়েই গেল তাড়াতাড়ি, তো ওখানে এখন গিয়ে পটাপট করে এই কাজগুলোকে করে আসি। দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু খাটানো শুরু হয়ে গেছে, আর এই প্যান্ডেল খাটানো দেখলে কিন্তু মনে একটা আলাদাই অনুভূতি কাজ করে। তো এখানে কিন্তু আমাদের হাতি মোড়ে প্যান্ডেল কিন্তু অলরেডি খাটানো স্টার্ট হয়ে গেছে, আমাদের ওদিকেও স্টার্ট হয়ে গেছে। এটাই ভালো, হুক সুক নাই, হুক না থাকলেই ভালো। ওই লাগানোর অনেক সময় চায়, বাস চলে আসে তার মধ্যে। ওটা তো আমিই রাখছি। আগে পড়া দাঁড়াও, তারপরে তো না পড়ালে কেমন করে বুঝবে। হেঁটে দেখো, এটা পরে হেঁটে দেখো, একদম টাইট টাইট হলে পরে মুশকিল। আচ্ছা, জুতো হয়ে গেল তিথি। এবার তিথি যে টপটা আছে, এই যে এখানে, এবার যে টপটা যেটা আছে সেটা এখন মানে চাপাতে দেবো, তারপরে কিন্তু বাড়ি যাবো। তো ওটার কাজটা করে নেবো।
জাস্ট এই ভিউটা দেখো, যাওয়ার সময় চোখে পড়লো আমার আর কি। মনে হচ্ছে না যে পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা বেরোয় আসছে। এই যে হচ্ছে আমাদের মহানন্দা নদী শিলিগুড়ির, আর ওইখানে কিন্তু আছে পাহাড়, খুব সুন্দর। ক্যামেরায় কতটা আসছে ঠিক জানি না, কিন্তু খালি চোখে দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আচ্ছা, আমরা কিন্তু কাজ টাজ করে চলে এসেছি কিন্তু কুমারটুলিতে। তো এখানকার কিরকম কি ঠাকুর বানানো হয়েছে এবার সেটাই দেখতে, আর তিথিকেও দেখাতে নিয়ে এসেছি, কারণ তিথি কোনোদিনও কুমারটুলি দেখেনি। তো দুটোই কাজ হয়ে যাবে। চলো দেখা যাক এবারকার পুজোর ঠাকুরগুলো কিরকম কি বানিয়েছে, আমি কয়েকটা দেখানোর চেষ্টা করবো আর কি। কেমন লাগলো এসে বলো? জীবনের প্রথমবার দেখলাম শিলিগুড়ি কুমোরটুলির প্রতিমা। একটু পুজো পুজো ফিল আসছে না? হ্যাঁ। তিথি কেমন লাগলো? ভালো। তুমি তো কোনোদিন আসোনি। তুমি এসেছিলে? হ্যাঁ, আমি ছোটবেলায় গিয়েছিলাম তো। চলো। তিথিকে একা বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস দিয়ে, কারণ একা একা এখন তিথি খাবে, তাই না? সব খাবে তিথি এখন একা একা, বড় হয়ে গেছে। আর নদু আর তিথি দুজনকে একসাথে দিয়েছি, এদের দুজনে খাওয়া হলো, তারপর আমরা খাবো। হ্যাঁ খাও। নদু রান্না ঠিকঠাক? সম্ভব। বলতো এটা কি বানিয়েছি? এই তো নদু চিনতে পারছে, একদম ঠিক। আর আজকের রোববার স্পেশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে মালাই পনির। ফ্রাইড রাইসটা বানানোর একটাই কারণ, নীল হচ্ছে কুচবিহার থেকে বিনস নিয়ে এসে, নতুন বিনস, সেজন্য নতুন বিনস দিয়ে সে ফ্রাইড রাইস খাবে। তো সে কারণে আজকে ফ্রাইড রাইস করার তোমার প্ল্যান ছিল না। তো আজকে হচ্ছে এই দুটোই করা হয়েছে। মার্কেটে গিয়ে যা যা কিছু আমি আমার জন্য নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই একটা টোনার নিয়ে আসলাম লোটাসের। আমি লোটাসের টোনার ইউজ করতাম আগে, এটা রেড যেটা আছে না, রোজের যেই টোনারটা আছে সেটা ইউজ করতাম। তা এখন এটা নিয়ে এসেছি, কারণ আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো এটা লেখা আছে কম্বিনেশন টু অয়েলি স্কিন, তো ভাবলাম এটা ইউজ করে দেখি। তা আমি বাড়িতে এসেই খুলে একবার লাগিয়েছি, মুখটা ফ্রেশ ট্রেশ করে নিয়ে বেশ ভালো লাগলো, তো এটা একটা নিয়ে এসেছি। আর এই যে ছোট্ট দেখে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডট অ্যান্ড কির হচ্ছে ফেস ক্রিম ময়শ্চারাইজার যাকে বলে। তা আমি এটা গিয়েছিলাম হচ্ছে অন্য একটা কোম্পানি নিতে, কিন্তু ওরা বলো ডট অ্যান্ড কির নিতে। তো প্রথমে না আমি নিতে যাচ্ছিলাম না, যেহেতু আমি কোনোদিন ইউজ করিনি। তো সেই কারণে ওরা একটা স্যাম্পল আমাকে দিল, বললো যে আপনি এটা ইউজ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবেন আর কি। তো এইগুলো হচ্ছে স্যাম্পল আর কি, লাকিলি আমাকে স্যাম্পল আমি পেয়ে গেছি আর কি। তো এই একটা স্যাম্পল ওরা দিয়েছে দোকান থেকে, আর এই একটা ফেস ওয়াশ দিয়েছে। এই দুটোই ইউজ করে দেখতে পাচ্ছে, দেখি এই দুটো ইউজ করে যদি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই এটা আবার নিয়ে আসবো পারচেস করে। তো এই হচ্ছে আমার কিছু কেনাকাটা আর কি। বাড়ি এসে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর কি সবার, আর আমাদের মাসি এসে কাজ করে চলে গিয়েছে। আর দেখিয়ে দিলাম আমি কি কি নিয়ে আসি। আর তিথির জুতো কিন্তু নিয়ে আসা হয়েছিল, কারণ কালকে যেহেতু স্কুল আছে।
তো এই আর কি টুকটাক বাজারঘাট। আর আজকে যেটা সব থেকে ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে কুমোরটুলিতে গিয়ে এতটা ভালো লেগেছে না, মানে আগে ছোটবেলায় যখন আমি স্কুল থেকে ফিরতাম তো আমার স্কুলের রাস্তার মধ্যেই ওই কুমোরটুলি পড়তো আর কি, ঠাকুর যেখানে বানাতো। তা প্রত্যেকবার মানে যখন স্কুলে যেতাম এই পুজোর আগে আগে প্রত্যেকবার স্কুল থেকে ফেরার সময় দেখতাম যে কতদূর কি পুজোর কাজ হলো না হলো, ঠাকুর কতদূর কি বানানো হলো। তা আজকে তিথিকে আমি সেটা দেখাতে পেরে আরো বেশি খুশি হয়েছি, আর অনেকদিন পরে আর পুরনো স্মৃতিগুলোকে আমার মনেও পড়ে গেল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করবো, আর বেশি লম্বা করবো না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকা, ভালো থাকা, বাই বাই।